বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে বাইরে গেলাম ঘর থেকে। আজকে লেট হয়ে গেছে 9:30। ডেলি চাই যে 9টার আগে বেরিতাম, কিন্তু বাজে যায় 9:30। ঠিক আছে, দেরি হয়ে যায়। আর যেহেতু ইচ্ছা করেও দেরি করে বাইরে, কারণ ব্যাটারির ব্যাকআপ তো বেশি যায় না। আর যত তাড়াতাড়ি বেরিয়ে বাজারটা ধরতে পারতাম না। সকালবেলা অত বেশি বাজার থাকে না, বাজারটা জমা হলো দুপুর টাইমে। ঠিক আছে, তো দুপুর টাইমটাই আমি করতাম চাই। আর এখন বাড়িতে আমার লগে আছে আপনার নরেশ দাদা। আমরা যখন স্কুলে পড়ছি, আমার সিনিয়র আসতো যে বইয়া বইয়া অপেক্ষা করেন প্যাসেঞ্জার। আমি এরকম অপেক্ষা করতে পারতাম না, যে কারণে আমার যাইতেও লাগবে হয়ে পারে। ঠিক আছে, যে আমি যাই গিয়ে হয়ে পারে কিতা ঘটনা হবে, সারাদিন কিতা করতে থাকবো। তোমরা কন্টিনিউ ভিডিও দেখো, ভিডিও দেখলে আমরা বুঝতে পারবে কত কিছু হয়। ছোটো থেকে ছোটো জিনিস দেখার মতো হয়ে যায়। কোনো জিনিস একবার বেজান বেরিয়ে লই যায়, ছোটো থেকে ছোটো জিনিস কোনোটা বেজান বেরিয়ে লই যায়, এরকম পর্যন্ত জিনিস থাকে। ঠিক আছে বন্ধুরা, কন্টিনিউ আমার এই ভিডিও দেখো। আমার ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেল যদি বান্ধবীরা সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিও বেজান শেয়ার করে, ভিডিও লাইক করা বন্ধুরা বলে না লাইক। বন্ধুরা, সদরঘাট ব্রিজ ক্রস করলাম। ব্রিজ ক্রস করার পরেই দেখি বেজান জাম। অত সকাল কিতা জাম রে ভাই? 9টা বাজে, 9:30, 10টা বাজছে না এখনো। বাপরে বাপ, দেখা যাক টাউনের ভিতরে গেলে পরে কীরকম জাম থাকে। প্রেমতলা অম্বিকাপুর প্রেমতলা থেকে তো জাম থাকতো না, জাম তো থাকবো একমাত্র দেবদূত থেকে একদম নাহাটা পয়েন্ট অব্দি। দেখা যাবো কতক্ষণ জাম। বন্ধুরা, বর্তমানে আমি ক্যাপিটাল দিকে গেছিলাম কাটাল পয়েন্টের এদিকে। কাটাল পয়েন্ট থেকে আবার রাঙ্গাঘাড়ি আইছি। রাঙ্গাঘাড়ি আবার পরে বন্ধুরা একটা প্যাসেঞ্জার তো পাইছি না, কিন্তু বেজান জাম পাইছি। ওখানে জামা আটকানি বহুত সময় থেকে লাইন খুঁজেছি, ঘোরার লাইনও পাইছি না। এখন ঘোরার লাইন পাইছি তো বেজান জাম। দেখতে পারা তোমরা বেজান জাম। এই জামের মধ্যে কোন সময় যে গাড়ি গিয়ে সাইডও লাগাইবো, আর কোন সময় সাইডে লাগাইতে পারবো, বাম দিকে ঢুকিয়া কোন সময় প্যাসেঞ্জার লইয়া যাই না। এরকম আমার গাড়ির সামনে জয় জগন্নাথ। তো বন্ধুরা, বর্তমানে আমি ঢুকলাম PWD রোড। বাই 10টার সময় গেছি রাঙ্গের গাড়ি, এখন বাজার 11:30। বুঝতে পারলাই কী অবস্থায় আমি আইছি, কত সময় লাগছে আমার আইতে। 10টার সময় গেছি রাঙ্গের গাড়ি, এখন বাজার 11:30। 1.5 ঘন্টা লাগছে রাঙ্গের গাড়ির থেকে PWD রোডে যেতে। তারপরেও বন্ধুরা লইয়া আইছি মাত্র 2 জন আর 3 জন। ঠিক আছে, যখন আই গেছি PWD রোড 11:30 বাজে গেছে। আমি আস্তে আস্তে রংপুরের সাইডে এখন জামের মধ্যে যদি আমি ঢুকি, তারা রাধা মাধব রোডের চেক করতে আমার কষ্ট হয়ে যাব। যে কারণে আমি রংপুরে মুখে আস্তে আস্তে দেখে রংপুরের প্যাসেঞ্জার নিয়ে লওয়া যায়। যেদিকে এখন কিন্তু রংপুরের প্যাসেঞ্জার তো লইতাম। ঠিক আছে, 11:30 বাজে আমি রংপুরের প্যাসেঞ্জার নিয়ে লইতে পারবো। বন্ধুরা, আমি সদরঘাট ব্রিজের উপরে আই গেছি। রংপুরের একজনও প্যাসেঞ্জার পাইছি, খালি কিছু অফার যাইব, ব্রিজ ক্রস করবো। আর পাইছি না, আর আমি ব্রেক মারিও যাইছি না। ঠিক আছে, তোমরা দেখতে পারো আমি সদরঘাট নতুন ব্রিজের উপরে আছি। আর রংপুর থেকে যাই, আর তখন যাবো রাধা মাধব রোড। টাউনের এত জাম, তো জামের মধ্যে কীভাবে যাওয়া, এটাও তো আর একটা কথা। তো দেখা যাক বন্ধুরা আমি কোন লাইনে ঢুকি। যদি কোনো লাইন শর্টকাটে পাই তাহলে এইদিকে ঢুকিয়ে এদিকে যাবি, ওদিকে ঢুকিয়ে কোন দিকে যাবি, দেখা যাক কোন দিকে যাই। তো বর্তমানে আমি ব্রিজের উপরে আছি, ব্রিজ ক্রস করলে আর যেতাম না। তো বন্ধুরা, ক্লাব রোড, ক্যাপিটাল, সেন্ট্রাল রোড বহুত বেশি জাম, যে কারণে আমি এদিকে মুড়ামারিয়া জানিগঞ্জের দিকে ঢুকে গেছি। কোর্ট হয়ে জানিগঞ্জে ঢুকছি। ওখান থেকে এদিকে কীরকম কিতা জাম পাওয়া যায় কি না, জাম আছে কিনা দেখি নাই কেন, এখান থেকে বুঝতে পারবো। এখান থেকে এদিকে নিলে গিয়া গোপালগঞ্জ বাইরে প্রেমতলা বাইরে গেলে তো আর কোনো জাম পাওয়া যায় না, অত বেশি জাম থাকে না। টুকিটাকি জাম থাকে, এটা কোনো ব্যাপার না। ফাইনালি আমি ওখানে আই গেছি রাধা মাধব রোড। তারা নামায়া দিলাইছি, নামায়া যায় গাড়িটা একটু সাইডে রাখছি, প্যাসেঞ্জারের অপেক্ষা করে 3 জন একটা দুইটা পাই। কারণ জায়গার থেকে না লইয়া গেলে বাইরের থেকে পাইমু কিনা সন্দেহ আছে। প্রেমতলা আই গেছি, প্রেমতলা থেকে শিলংপট্টি হইয়া যাইমু নতুন বিটু, মানে উকিলপট্টির মুখ যে বিটু আছে, এই বিটুর কিনারা হসপিটালের ঠিক উল্টা দিক থেকে একটা রিজার্ভ পাইছি, আর নিয়ে দিতাম। ঠিক আছে, এখানেও গিয়া আমি উকিলপট্টি ঢুকিছি, উকিলপট্টি ঢুকিয়া আবার দেবাঞ্জি বাজার হইয়া বাইরিয়া আবার আইমু আইয়া রাঙ্গিয়াখালীর প্যাসেঞ্জার যাইমু, রাঙ্গিয়াখালীর প্যাসেঞ্জার মুকিলপট্টি ছাড়িয়ে দিলাম। মুকিলপট্টি রিজার্ভ আসতে ছাড়িয়া এখন আমি বর্তমানে আই গেছি বিশালের সামনে। আর আমি এক সাইড কাটিয়ে মানুষ বাসে পাবলিক বাসে যাই আর বহুত বেশি জাম ভাই, বহুত বেশি জাম। বাট কালকের থেকে কমই জাম লাগে, বহুত বেশি জামের মধ্যে কালকের থেকে জাম একটু কমই লাগে। ও দিদি সরো, বন্ধুরা দেখতে পারায় একটা জাম হওয়ার মেন কারণ এখানে গাড়ি মিডিলে রাখি দিচ্ছে। বন্ধুরা, জামের মধ্যে আরও গাড়ি দেখো। বাপরে বাপ, গাড়ি যাইতে পারি না, আগে বাড়ি মানুষের লাগিয়া কত মানুষ। সব থেকে ছোটো রাস্তা হইলো এটা। 1 লাইন ছাড়া 2 লাইনে গাড়ি চালানিও যায় না, 1 লাইন থেকে 2 লাইনে করলেই গাড়ির প্রবলেম। রাস্তা গাড়ির থাকাইব ইয়ে করবো। দেখো রাস্তার অবস্থা। এটা আমরা মেইন টাউন শিলচরের নাহাটা পয়েন্টের আগে। এদিকে আছে শু পার্ক, এদিকে আছে খাদিম সুস্বাতি। এখান পরে আস্তে আস্তে জাম ক্লিয়ার হয়ে গেছে। ওই হাটের ভগবান জানে, ফ্যান্সি মার্কেটের মতো অবস্থা হয়ে পড়েছে। ও ওয়ান হইয়া বা এটা এটা কইবা
ও ওদিকে যাও, রাস্তার মিডিল আসবে না। রাস্তার মিডিল দিকে মানুষ আটা শুরু করছে, গাড়ি কোন দিকে চালাইতাম লাইন পাওয়া যায় না, দিমাগ সিমাগ খেলুয়া চার দিকে পোয়া থাকে বল, কতক্ষণ জামে জামে আইসে প্রেমতলা আই গেছি বল, তো সময় লাগে প্রেমতলা আইতে, এটার মধ্যে প্রেমতলা আইলে পরে যাম, এটা আমার কলের মতো নকল দিয়ে গাড়ি রাখবো। বর্তমানে আমি পিডব্লিউডি রোড আছি, আর রাধা মাধব রোড গেছিও খালি, আইবার সময়ও খালি, পুরা খালি, প্যাসেঞ্জার একটা পাইছি না, খালি একটা প্যাসেঞ্জার পাইছি 10 টাকার প্যাসেঞ্জার। ভাই পুরা বাজারটা একদম শোনা লাগে গেছে আজকের বাজারটা। রংপুর যে মুখে, রংপুর গিয়া টান টান করিয়া খাইয়া দিয়া একবারে বাইরে মোহন তো আর বাইরিয়া লাভ নাই, দিমাগ বেদনা করে, মাথার বেদনা করে, ভাই আড়াইটার ভিতরে গিয়ে আনি বুঝতে পারি এটা চিন্তাধারা করবো। চলো দেখি, প্রায় 2:35 বাজে গেছে, ঠিক আছে। জামে জামে আইসি, আর যাওয়ার সময় অত বেশি জাম থাকে না, যাওয়ার সময় বহুত বেশি জাম থাকে, আর আমি জামের মধ্যে আইসি না, গেছি জামে আইবার সময় আই গেছি, ঠিক আছে, আড়াইটার ভিতরে, আর 2:35-এর ভিতরে আমি আমার গাড়ি নিয়ে রাখি দিয়েছি, ঠিক আছে। এই দেখো আমার বাতিজা আমার লগে, আমার চট্টগ্রাম করাতেছে, আমার লগে ভিডিও বানানিতে হয়েছে, হ্যাঁ নি। আমরা কখন গড়ে আসি, মানে 4টা বাজা 5 মিনিট বাকি, আর আড়াইটার সময় আইয়া স্নান টান করলাম, খাইলাম, দেখলাম, একটু রেস্ট করি, আর ভিডিও এডিটিংও করতে লাগে, ভিডিও এডিটিং করি, আর একটু রেস্টও করি। আর আমি বেশিরভাগ কাজ রাত্রেবেলায় করিলাই, রাত্রেবেলা বেশিরভাগ কাজ করিয়া 1টা অবধি করিয়া রাখি দিই, তারপর সকালে ঘুম থেকে উঠে কিছু করিলেই করিয়া, ঠিক আছে বন্ধুরা, কন্টিনিউ দেখো এবার যাইবার সময়। গুড ইভিনিং বন্ধুরা, আবার ঘর থেকে বেরিয়ে গেছে, খাইয়া দিয়ে একদম রেস্ট করিয়া বেরিয়ে গেছি, এখন যে গাড়ি আনিয়া চলো আবার রিটার্ন। বন্ধুরা আই গেছি আমি আমার সদরঘাট ক্যাপিটাল পয়েন্টও, এখান থেকে আমি প্যাসেঞ্জারের অপেক্ষা করুন, প্যাসেঞ্জার দিকে পাইনি, প্রেমতলা অম্বিকাপুর এদিকে পাইমো, আর এদিকে না গিয়ে জানিগঞ্জ হয়ে যাই না, ঠিক আছে। জানিগঞ্জ হয়ে গেলে তাড়াতাড়ি তাড়াতাড়ি যেতে পারতাম না, যে কারণে আমি বর্তমানে লক্ষ্মীপুর স্ট্যান্ডের মুখে আছি, দিমাগ সিমাগ খারাপ হইয়া বহুত। কারণটা হইলো বন্ধুরা, ক্যাপিটাল থেকে 2জন লইয়া গেছি প্রেমতলা অবধি, এরপরে একজন প্যাসেঞ্জার পাইছি না, একজন পাইছি, তো বেড়াতারা লাগিয়ে আমার প্যাসেঞ্জার ঠিক আছে, ওলা তার সিরা নানি দিমাগ সিমাগ গাও কি বহুত ভাল, 1 ঘন্টা হয়ে গেছে, 50 টাকা ইনকাম করছি মাত্র। তখন যাই মুখে আবার প্রেমতলা ডাকিয়ে প্রেমতলা দিব, ওখানে সিধা দিব, ওখানে ইয়া ঘুরার চেষ্টা করতাম, কথার নাম জানিগঞ্জ। তো বন্ধু ফাইনালি আমি আবার সেন্ট্রাল রোডেও ঢুকিয়ে গিয়া, একজনের বিশাল আর দুজনের নাহাটা পয়েন্ট নিয়ে ছাড়তাম তারা। এই বন্ধুরা সেন্ট্রাল রোড ঢুকলে পরে যে সমস্যাটার সম্মুখীন হতে লাগে এটা হলো জাম, বহুত বেশি জাম, কারণ রিডাকশন বাজার ঈদের বাজার। তো বন্ধুরা বর্তমানে আমি শিলংপট্টি আছি, আর প্যাসেঞ্জার লইছি দেবদূত ছাড়তাম, দেবদূত ছাড়ার পরে তারা ইয়ে যাইব কিতা হয়, আমি স্টেশনে যেতে লাগবো, স্টেশনে আমরা আগরতলার দাদা বৌদি তারা কে আর তারা নতুন মানুষ যে আমি চিনিও না, তারা কে আর, ঠিক আছে, দেখলে পরে চিনতে পারবো, নতুন মানুষও দেখতে পারবো। তো চলো আগে গিয়ে দেখিলাই, তারা কে দেখিলাই, কোন সময় ট্রেন আইব, ট্রেন তো আবার টাইম হয়ে গেছে, 5-10 মিনিটের ট্রেন ঢুকে যাবো, তখন দেখা যাক যে তারা আমি গিয়ে কত সময়ের ভিতরে পৌঁছতে পারি। চলো কন্টিনিউ থাকো বন্ধুরা। এই রাস্তার কতক্ষণ জাম, রাস্তার জাম তো মোটামুটি একটা খালি আছে, অতক্ষণ পর্যন্ত জাম লাগে না, কারণ ইফতারের টাইম, যে কারণে গাড়ি একটু বন্ধ আছে, জাম লাগে না, মানুষ একটু কম আছে। এই জায়গাটা ক্রস করে এই জায়গার তারা দেওয়ার পরেও আমি টান হইলে ইয়ের দিকে, স্টেশনের দিকে। তো চলো স্টেশন গিয়ে দেখা হইব। তো বন্ধুরা আমি আই গেছি বর্তমানে স্টেশন অপেক্ষা করি, আর বর্দা গেছে স্টেশন, ওই যেখানে অটো রাখা, আর তারা আইব, তারা বর্দা তারা লইয়া, আর ঠিক আছে। তো আমি অপেক্ষা করি বর্দা আইতে। তো বন্ধুরা আমরা এখন ছোটঘাট ব্রিজের উপরে আছি, স্টেশনে যে গেছিলাম তারা লই লিছি, পিছে ভর্তি মানুষ, যে কারণে পিছের দিকে ঘুরে দেখানি যেত না। তো চলো বাড়ি দিকে দেখবা কে আইছে, কারে আনছি ভর্তি করে, তারা 1 গাড়ি হয়েছে না, 2 গাড়ি লাগছে, কারণ ব্রেকুক আছে, ব্রেকুক 1 গাড়ি আনছি, আর মানুষ 1 গাড়ি। বন্ধুরা তার কথা বিশ্বাস করেন, তারা ডেলি দেখো, তাই আইসে হয়েছে না, যারা আইসে তারা দেখাই দাঁড়াও। তো বন্ধুরা তারা স্টেশন থেকে আনিয়ে দিলেছি, আর এখন আমি যে আর গাড়ি দিয়ে, কারণ বেশি সময় নষ্ট করে লাভ নেই, আমরা তো ট্রিপ মারতে লাগবো। বন্ধুরা সেন্ট্রাল রোড আই গেলাম, খালি একজনের প্যাসেঞ্জার পাইলাম, ন্যাশনাল হাইওয়েতে আমি ওখানে যেতে লাগবো মেহেরপুর একটা কাজ আছে, যে কাজে লাগে যেতেও লাগবো আমার। আর চলো দেখি যেতে কতক্ষণ প্যাসেঞ্জার পাই, কতক্ষণ কীটা হয়, বেজান জাম ভাই, ওখানে রিডাকশন লাগছে, খালি বেড কভার রিডাকশন শেষ হয়ে যাস, আর বেশি দিন বাকি না, 2-3 দিনের ভিতরে রিডাকশন শেষ হয়ে যাবো। যার লাগে বাজার তার কম দামে সস্তায় বস্তা বা তাড়াতাড়ি আও ভাই, তাড়াতাড়ি বর্তমানে আমি মেহেরপুর আছি, দেখতে পারো ওই যে শিববাড়িটা দেখা যায়, নাইটে গেলে ঠিক উল্টা দিকে আমি ভ্যালিতে গেছিলাম, ভ্যালির থেকে আমি আই গেছি, ভ্যালির থেকে একটা নাম লেখা নিয়ে, মানে সব একটা জিনিস জিজ্ঞানি, মানে একটা জিনিস জানা, তার কি তাদের যে আসলাম যে গিয়ে আইছি, এটা আমার নাই, তার একজনে ফোন করেছে,
যে ভাই আমার বেজান হেল্প করছে, বেজান বড় হেল্প করছে, তার লাগে তো করাই যায় ভাই, একটু ছোটোখাটো ছোটোখাটো একটা জিনিস তো করাই যায়, ঠিক না? তো চলো বন্ধুরা দিকে নিচ্ছি, এখন বাজি গেছে 8টা ভাই। এবার বাজার আমার আজকে কালকেও বাজার খারাপ হয়েছে, আজকেও বাজার খারাপ ভাই, ভালো লাগছে না বাজারটা। বন্ধুরা বর্তমানে আমি আছি ব্রাহ্মণবাড়িয়া পয়েন্টও, মেহেরপুর থেকে আইলাম, আইতে মোটামুটি একটা প্যাসেঞ্জার পাইছি, খারাপও না ভালো কইতাম না, মোটামুটি যাইতেও মোটামুটি পাইছি, আইতেও মোটামুটি পাইছি। এখন যাই আর গিয়া আবার প্রেমতলা পয়েন্টে, এখন পর্যন্ত গাড়ি পর্যন্ত পুরো খালি আছে। এদিকে রিডাকশন, ওদিকে রিডাকশন, মিডিলে আমরা চা খাই আর ভাই। বর্তমানে জিতু মার্কেট, ইসমাইল মার্কেটের সামনে আছি, দেখতে পারা কি পর্যন্ত ভিড়, বাপ রে বাপ, কার ধাক্কা কে খায়, খেয়ের মাথা কে খায় তখন আসলে ভিড়। কারণ ইসমাইল মার্কেট বহুত ভালো ভালো ফ্যান 50% ডিসকাউন্ট আছে। বন্ধুরা গেলাম মিশন রোড, মিশন রোড থেকে রিজার্ভ একটা আসলো গুণময়ী রোড, তারাপুর গুণময়ী রোডের ভিতরে নিয়ে দিয়ে আইলাম। তারপরে আইতে আবার আইলাম প্রেমতলা, আইতে আবার পাই নিলাম, তাই নিয়ে আবার দাদায় ফোন করছে, দাদায় আবার একজন মানুষরা আনিয়ে দিলাম ন্যাশনাল হাইওয়েতে। বর্তমানে আমি কই আছি ন্যাশনাল হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে আনিয়ে সারছি। এখন যাইতে বছর না দিকে লাভ নাই, যদি পাই এটা আমার ভাগ্য, ঠিক আছে, আর না পাই এটাও আমার ভাগ্য, কোনো ব্যাপার না। বন্ধুরা চলো এখন ঘরে যাই, ঘরের দিকে রওনা দিলেই, কারণ 11টা বাজার মাত্র 10 মিনিট বাকি। আর আমি চাইবো যে 10 মিনিটের ভিতরে বাড়ি পৌঁছার চেষ্টা করবো, কিন্তু পারতাম না 10 মিনিটের ভিতরে বাড়ি পৌঁছতে। তো বন্ধুরা ফাইনালি আমি এখন সদরঘাট ব্রিজের উপরে আই গেছি, ন্যাশনাল হাইওয়ে থেকে আইতে প্রায় 10 মিনিটের মতন লাগছে। আই গেছি সদরঘাট ব্রিজের উপরে, এখন একজন প্যাসেঞ্জার পাইলাম, তাই নিয়ে আর শান্তি পাঠাম, নামায় দেবো, নামায়া দিয়ে আর আমি টপ বাড়ি। তো ফাইনালি বন্ধুরা আমি ঘরে আই গেছি, ঘরে গাড়িটা দেখা দিলা, গাড়ি রাখি দিছি, আমার যখন রাখি চার্জও পাই দিছি। তো বন্ধুরা ফাইনালি আই গেছি ঘরে, আর ঘরে হাত পাও ধুলেছি, ফ্রেশ হয়ে গেছি, আর বহুত বেশি ক্ষুধা লাগিয়েছে ভাই, আজকে খালি একবেলা খাইছি, ঠিক আছে। তো এখন খালি বই যেতে লাগবো, খানি খাইলে আগে থেকে কিতা কিতা রান্না হয়েছে কিতা খাইব, ঠিক আছে। চলো আগে খাইলেই তারপরে তুললে কথাবার্তা হবে লাস্ট টপিক।